এমসি ফিজিক্স এবং মাস্টার সাহেবের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাঘ এবং হরিণের খেলা। আসলে বাঘ সবসময়ের জন্য কেন জানি হরিণকে ধরে ফেলে, আর হরিণ যত জোরেই দৌড়াক না কেন বাঘ ধরবেই, এটাই হলো বিষয়। তো এইটাই আমরা কিভাবে ভিজুয়ালভাবে দেখব সেই অংশটি যদি একটু দেখি আমাদের কী অবস্থা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরিণ সামনে রয়েছে আর বাঘ পিছনে। তো এই বাঘ কোনো না কোনোভাবে হরিণকে ধরার চেষ্টা করবে। যদিও আমরা জানি যে হরিণ একটু দ্রুত গতিতেও দৌড়ায়, বাঘ অত দ্রুত গতি দৌড়াতে পারে না, তারপরেও কোনো না কোনো সময় গিয়ে ধরে ফেলে। তো এই অবস্থায় যদি আমরা দেখি তো সবসময়ের জন্য আমরা হিসাব করব যে হরিণ একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকে, আর বাঘ স্থির অবস্থান থেকে তার বেগের মান আস্তে 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 বেড়তে থাকে। তো এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে আমরা দেখি কি অবস্থায় ঘটে। এই যে দেখো, হরিণ কিন্তু একটা নির্দিষ্ট বেগ নিয়ে দৌড়াইতেছে, বাঘ দ্রুত গতিতে এসে এই যে ধরে ফেললো। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এখানে যখন হিসাব করব তখন বাঘের একটা সুনির্দিষ্ট ত্বরণ থাকবে এবং বাঘ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে। বাঘ এবং হরিণের জন্য একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, যে দূরত্ব থেকে এরা যাত্রা শুরু করবে এবং হরিণ সমবেগে চলবে আর বাঘ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলবে। তো এই অবস্থায় যদি আমরা আরেকবার দেখার চেষ্টা করি তাহলে দেখো যে হরিণ দ্রুত গতিতে চলতেছে আর বাঘ স্থির অবস্থান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এসে ধরে ফেললো, এবং সেই দূরত্ব কত এবং কত সময় পর ধরবে সেই মানটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এবং গ্রাফিক্যালিও সেই অংশটা আমরা খুঁজে পাবো। যেমন আমরা এখানে যেটা দেখেছিলাম যে হরিণ সমবেগে চলতেছিল, যার মান হলো 20.64 মিটার পার সেকেন্ড এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 60.93 মিটার এবং বাঘ স্থির অবস্থান থেকে 2.38 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলতেছে। আমরা যদি ভিডিওটা আরেকবার দেখি তাহলে কি হবে? দেখো, এই যে বাঘ, এই যে হরিণ, আমরা প্লে করার সাথে সাথেই হরিণ সমবেগে যাত্রা শুরু করবে এবং এই যে বাঘ স্থির অবস্থান থেকে দ্রুত গতিতে এসে এই যে ধরে ফেললো। ঠিক এই অবস্থায় আমরা সামগ্রিক বিষয় যদি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখতে চাই, অবশ্যই আমাদের মাস্টার সাহেবের পক্ষ থেকে আসতেই হবে, এমসি ফিজিক্সের পক্ষ থেকে দেখানো হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো।